আপনি কি ভিপিএন ব্যবহার করছেন? এই সময়ে অনেককেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে দেখা গেছে। নাশকতাকারীদের জ্বালাও পোড়াও বেড়ে গেলে গত 18 জুলাই রাত থেকে বন্ধ হয়ে যায় সারা দেশের ইন্টারনেট সেবা। তার 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়, তবে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। কবে নাগাদ এসব স্বাভাবিক হবে তা নিয়ে এর আগে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভিপিএন দিয়েই দেশের বড় একটা অংশ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে জানাচ্ছেন তাদের অভিমত, পরিচালনা করছেন অনলাইন ব্যবসা বাণিজ্য। অন্যান্য প্রযুক্তির মতো এই ভিপিএন ব্যবহারে বেশ কিছু সুবিধার পাশাপাশি রয়েছে নানা রকম ঝুঁকি আর অসুবিধা। এর মধ্যে কিছু নিরাপদ আবার কিছু অনিরাপদ ভিপিএন রয়েছে। অনিরাপদ ভিপিএন ব্যবহারের বিভিন্ন ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অসুবিধা হলো ইন্টারনেট সংযোগের গতি কমে যাওয়া। রয়েছে সামাজিক নিরাপত্তার ঝুঁকি। হ্যাকারের হাতে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায়। অনেক ভিপিএন গ্রাহক সেবা বিনামূল্যে বা কম খরচে ব্যবহার করা গেলেও প্রিমিয়াম শ্রেণীর ভিপিএন সেবাগুলোয় বিভিন্ন উন্নত ফিচার ও উচ্চ গতির সার্ভার ব্যবহারের সুবিধা মেলে। তবে এক্ষেত্রে পয়সা গুনতে হয়। ইন্টারনেট সংযোগে ট্রাবল শুটিং, ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম ফাঁস বা নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন অথবা ডিভাইস সেটআপের বেলায় কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তা, এমন বিষয়গুলো চ্যালেঞ্জিং হতে পারে তুলনামূলক কম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের কাছে। বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায়। ব্যবহারকারীর ডেটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায়, তাই সেবাদাতার সততার ওপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা। সবচেয়ে বড় কথা, ভিপিএন টুল ডাউনলোড করার সময় মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণ ফেসবুক, ইমেইল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যাবতীয় নিয়ন্ত্রণ চলে যায় ওই ভিপিএন নির্মাতার হাতে। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনাকে নিয়ন্ত্রণ করুক অন্য আরেকজন।